বলেন তো ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলা হলো কত সালে? 14 সালে, ঠিক না বেঠিক? 2014 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা হয়ে গেল। এখন আসেন, এই 14 সালে ফাইনালে গিয়েছিল কিন্তু আর্জেন্টিনা জার্মানি, ঠিক না? আর্জেন্টিনা জার্মানি যখন ফাইনালে গেল, ফাইনালে যাওয়ার পরে ভালো করে লক্ষ্য করবেন, আর এই ফাইনাল খেলাটা হলো রমজান মাসে। কোন মাসে? আরো জোরে বলেন। আর ঠিক সেহরির সময়। কোন সময়? সেহরির সময়। এখন আমরা কয়েক হুজুর মিলে সেহরির সময় আমরা সফরে আছি, রমজান মাসে চলতে চলতে হঠাৎ যখন সেহরির সময় হয়েছে, একটা হোটেলে আমরা গেছি খাওয়ার জন্য, সেহরি করার জন্য। সেহরি করতে যায় হঠাৎ একটা ছেলে তার গায়ের শার্টটা খুলে খালি গায়ে এরকম উপরে নাড়াচ্ছে, গোল গোল। আমরা তো থতমত খেয়ে গেলাম, আরে কিসের গোল? বলছে হুজুর কেন আপনারা জানেন না, এই মাত্র আর্জেন্টিনা জার্মানিকে একটা গোল দিয়ে দিয়েছে, এই জন্য লাফাচ্ছে। হুজুর দোয়া করবেন আমরা যেন জিতে যাই। ও আর্জেন্টিনা সাপোর্টার, ভালো করে বুঝবেন। এবার খাওয়া দাওয়া যখন শেষ, রিসিপশনে যখন টাকা দিয়ে চলে যাব, এমন সময় কাউন্টারে টাকা দিয়ে যখন চলে যাব, তখন ওই ছেলেটার চোখ দুটো ছলছল করছে। জিজ্ঞাসা করা হলো, এই খেলার খবর কি? বলে হুজুর বল খেলার খবর কি হয়েছে? হুজুর যেই গোলটা দেখে শার্টটা খুলে লাফালাফি করছিলাম, গোলটা আসলে গোল হয় নাই, গোলটা অফসাইড। কি সাইড? অফসাইড। অফসাইড আবার কি? বলতে যে হুজুর শুনে নেন, সকল প্লেয়ারদের ভিতর থেকে যদি কেউ সীমা লঙ্ঘন করে সামনের দিকে চলে যায়, একটু যদি অ্যাডভান্স হয়ে যায়, সামনে আগায় যায়, তাইলে এটাকে বলা হয় অফসাইড, এটাকে বলা হয় সীমা লঙ্ঘন, এটাকে বলা হয় অবৈধ। কাজে আর্জেন্টিনা সকল প্লেয়ারদের ভিতর থেকে হেগুয়েন নামের একটা প্লেয়ার একটু অ্যাডভান্স হয়ে সামনে চলে গিয়েছিল, যার কারণে এই গোলটা অবৈধ হয়েছে, এই গোলটা অ্যাকসেপ্ট হয় নাই, কাউন্ট হয় নাই, অফসাইড, এই গোলটা কবুল হয় নাই, যার কারণে আমরা হেরে গিয়েছি। সম্মানিত ভাইরা আমার, একটু ভালো করে মাথার মধ্যে খাটায় নেন। যদি সীমা লঙ্ঘন করে সকলের ভিতর থেকে অ্যাডভান্স হয়ে গেলে, সীমা লঙ্ঘন করলে, আগে চলে গেলে, যদি অবৈধ হয়, অফসাইড হয়, কাউন্ট যদি না হয়, অ্যাকসেপ্ট যদি না হয়, কবুল যদি না হয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়া সৃষ্টি করার পরে জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য একটা সীমা লঙ্ঘন, একটা সীমা বেঁধে দিয়েছি। আর এই সীমাটার নাম হচ্ছে আল কোরআন। এইবার এই সীমা অতিক্রম যারা করবে, এই সীমানা যারা ছাড়িয়ে যাবে, তাহলে তুমি শুনে নাও, যদি ওই ফিফা যদি নিয়ম করে দেয়, সকলের ভিতর থেকে অ্যাডভান্স হয়ে গেলে যদি অফসাইড হয়, এটা যদি অবৈধ হয়, আমি আল্লাহ তোমার জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য যে সীমানা বেঁধে দিয়েছে, এই সীমানাটার নাম হলো আল কোরআন। এই কোরআন দিয়া তুমি নামাজ পড়বা, কোরআন দিয়া তুমি রোজা করবা, কোরআন দিয়া তুমি হজ করবা, কোরআন দিয়া যাকাত দিবা, কিন্তু তুমি রাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, সমাজনীতি চালাবা আমেরিকার স্টাইলে। কথা বলা গেলে নামাজ পড়লা কোরআন দিয়া, রোজা করলা কোরআন দিয়া, হজ করলা কোরআন দিয়া, রাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি সব চালাইলে আমেরিকার স্টাইলে, তাহলে তোমার ইবাদতগুলো সীমা লঙ্ঘন হয়ে যাবে, অফসাইড হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব কিছু করতে হবে এই সীমানার ভেতর থেকে। যদি তুমি সীমা লঙ্ঘন করো, সীমা অতিক্রম করে যদি তুমি রাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি, সমাজনীতি চালাও, তাহলে তোমার ইবাদত কি হবে? বলেন কি হবে? বাস ক্লিয়ার হিসাব, ঠিক না বেঠিক?